2024 সালের অক্টোবর বাংলাদেশের ইতিহাসের একটি অধ্যায়ের অবসান হয়। ছাত্র জনতার রক্ত ও হাজারো প্রাণের বিনিময়ে দীর্ঘ প্রায় 1.5 দশকের স্বৈরাচারী শাসনের অবসান ঘটে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। 16 বছরের শাসনের পতন হয় মাত্র 36 দিনের আন্দোলনে। প্রশ্ন, এই অভ্যুত্থান কিভাবে এলো? কেন এক প্রজন্ম রাস্তায় নেমেছিল? তাদের দাবি কি ছিল? আর আজ 2 বছর পর সেই স্বপ্ন কি পূরণ হয়েছে? এই ডকুমেন্টারি শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন কিভাবে এক প্রজন্ম স্বৈরাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং সেই স্বপ্ন এখন কোথায় গিয়ে দাঁড়িয়ে। সবকিছু শুরু হয়েছিল সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে। 2024 সালের 5 জুন হাইকোর্ট 2018 সালের সরকারি পরিপত্রকে অবৈধ ঘোষণা করে। এরপর শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে। কিন্তু এই আন্দোলন শুধু কোটা নিয়ে ছিল না, এটি ছিল দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভ, বঞ্চনা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষার বিস্ফোরণ। মানুষ রাস্তায় নেমেছিল কোনো একক রাজনৈতিক দলের আহ্বানে নয়, তারা চেয়েছিল বৈষম্যহীন বাংলাদেশ। সালের অক্টোবরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন 5 দফা দাবি ঘোষণা করে। সংবিধান বাতিল সহ বিভিন্ন বিষয়ে 5 দফা ঘোষণা দিতে যাচ্ছে। আমাদের 14 সালের ইলেকশন, 18 সালের ইলেকশন এবং 24 সালের ইলেকশন, এই 3টি ইলেকশনকে অবৈধ ঘোষণা করতে হবে। 72-এর সংবিধান বাতিল, ছাত্রলীগ নিষিদ্ধ, রাষ্ট্রপতির পদচ্যুতি, নতুন প্রজ্ঞাপন ঘোষণা ও 2014 থেকে 2024 সালের নির্বাচন অবৈধ ঘোষণা। প্রশ্ন, এক প্রজন্ম কেন এত মৌলিক পরিবর্তন চাইল? কারণ তারা দেখেছিল 16 বছরের বৈষম্য বেড়েছে, সুযোগ কমেছে, স্বপ্ন ধূলিসাৎ হয়েছে। হাসিনা সরকারের পতনের 3 দিন পর 2024 সালের 8ই আগস্ট শপথ নেন অন্তর্বর্তী সরকার। নেতৃত্বে আসেন শান্তিতে নোবেল বিজয়ী অধ্যাপক মোহাম্মদ ইউনূস। সরকারের লক্ষ্য ছিল জুলাই শহীদদের আকাঙ্ক্ষা অনুসারে সব খাতে সংস্কার, নির্বাচন ব্যবস্থা, শাসন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, গণমাধ্যমের স্বাধীনতা, সব খাতেই প্রতিশ্রুতি। কিন্তু বাস্তবতা? সবচেয়ে বড় সাফল্য অর্থনৈতিক সংকট সামাল দেওয়া। কিন্তু ব্যর্থতার তালিকাও কম নয়। আইন শৃঙ্খলা পরিস্থিতির পুনঃপ্রতিষ্ঠা ব্যর্থ। শিক্ষা খাতে কোনো সংস্কার কমিশন গঠন করা হয়নি। সানেম ও অ্যাকশন অ্যান্ড বাংলাদেশের ইউথ সার্ভে 2025 তরুণদের মন খুলে দিয়েছে। 15 থেকে 35 বছর বয়সী 2000 তরুণ তরুণীর উপর জরিপ চালানো হয়। ফলাফল, মাত্র 14.5% তরুণ মনে করে তাদের শিক্ষা কর্মজীবনের জন্য যথাযথ প্রস্তুতি দিয়েছে। 30.8% বলেছে শিক্ষা চাকরির প্রস্তুতির উপর কোনো প্রভাবই ফেলে না। প্রতি বছর বাংলাদেশে প্রায় 20 লাখের বেশি তরুণ শ্রমবাজারে প্রবেশ করে। 37% বেশি তরুণ পড়াশোনা ছেড়ে দিয়েছে। প্রশ্ন, অভ্যুত্থানে যে প্রজন্ম রাস্তায় নেমেছিল তাদের অনেকেই এখন বেকার। তাদের স্বপ্ন কি অপূর্ণ থেকে যাবে? অভ্যুত্থানের পর তরুণরা নতুন রাজনৈতিক দল গঠন করে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নেতৃত্বে আসেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম। 2026 সালের ফেব্রুয়ারি নির্বাচনে এনসিপি 300 আসনের মধ্যে মাত্র 6টি আসনে জয়লাভ করে। রাজপথের উত্তাল গণজোয়ারকে ভোট ব্যাংকে রূপান্তর করা যায়নি। বিশ্লেষকরা বলেছেন, আন্দোলনের নেতৃত্বে দেওয়া তরুণদের রাজনৈতিক অভিজ্ঞতার অভাব, সাংগঠনিক দুর্বলতা এবং পুরনো দলগুলোর শক্ত ভোট ব্যাংক এগুলো বড় প্রতিবন্ধকতা ছিল। তবে নাহিদ ইসলাম বলেছেন, জুলাইয়ের গণ অভ্যুত্থানের ফলস্বরূপ আগামী 2 দশক ধরে বাংলাদেশের রাজনীতি ও সমাজে তরুণদের প্রভাব অব্যাহত থাকবে। হতাশার মধ্যেও আশার আলো দেখাচ্ছে তরুণরা। ইউথ সার্ভে 2025 এর ফলাফলে বলে প্রায় 7% তরুণ আশাবাদী যে আগামী নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে। তারা মনে করেন অর্থপূর্ণ সংস্কার রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতির উন্নতি ঘটতে পারে, তবে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর উপর তাদের আস্থা এখনো দুর্বল। আরও উদ্বেগজনক, 39% তরুণ সম্পূর্ণ বিচ্ছিন্ন, না পড়াশোনা করে, না চাকরি করে, এমনকি কাজ খোঁজেও না। প্রশ্ন, এই হতাশাগ্রস্ত তরুণদের দল কি অর্থনৈতিক ও সমাজের জন্য টাইম বোমা হয়ে দাঁড়িয়েছে?
2024 সালের 5 আগস্ট এক প্রজন্ম স্বপ্ন দেখেছিল বৈষম্যহীন বাংলাদেশের। তারা চেয়েছিল মেধার মূল্যায়ন, ন্যায় বিচার, সুযোগ। অন্তর্বর্তী সরকার এলো, সংস্কারের প্রতিশ্রুতি দিল, কিন্তু শিক্ষা খাতে কমিশন গঠন করা হলো না, আইন শৃঙ্খলা ফেরানো গেল না, বেকারত্ব কমল না। তবুও তরুণরা হতাশ হয়নি। 94% এখনো আশাবাদী। তারা এখনো বিশ্বাস করে সংস্কার সম্ভব, পরিবর্তন আসবে। প্রশ্ন, আমরা কি তাদের সেই বিশ্বাস ধরে রাখতে পারবো, নাকি আবারও তারা হতাশ হবে? জুলাই বিপ্লবের শহীদরা স্বপ্ন দেখেছিল নতুন বাংলাদেশের। সেই স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমাদের। প্রতিটি তরুণের স্বপ্ন পূরণের দায়িত্ব এখন আমাদের। বাংলাদেশকে বদলাতে হলে তরুণদের কথা শুনতে হবে, তাদের সুযোগ দিতে হবে, কারণ এই দেশ তাদেরই ভবিষ্যৎ। এই ভিডিওটি শেয়ার করুন, তরুণদের পাশে দাঁড়ান।